গুড আফটারনুন। সুমিত ফাউন্ডেশন এবং সুমিত ফাউন্ডেশন ডিফেন্স কোচিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ত্রিপুরা চাকরি প্রার্থী সকল ছাত্রছাত্রীরা যারা এসএসসি জিডি, দিল্লি পুলিশ, ত্রিপুরা টিএসআর, ফরেস্ট গার্ড এবং বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট ডিফেন্সের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ। আমাদের এই চ্যানেলে একদম বিনামূল্যে আমাদের কোচিং এর ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো পাশাপাশি আমাদের এই চ্যানেলে আমাদের রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যে আমাদের টপিকটি হবে টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কার্য। সময় এবং কার্য কি কারণে বানানো হয়েছিল, এই অঙ্কটা বানানোর উদ্দেশ্য কি, বা যারাই সময় এবং কার্য, যারা পূর্বপুরুষরা যারা এই অঙ্কের ফর্মুলা বা অঙ্কের নিয়মটা আনা হয়েছে, কি কারণে, উদ্দেশ্য, সব প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে। এটা আনার কোন উদ্দেশ্য, আমরা কত সময়ের মধ্যে কতটুকু কার্য আমরা করতে পারবো। সাপোজ ভাবো তুমি একটা ঘর বানাইবাই, কতজন মিস্ত্রি লাগাইলে, কতজন হেল্পার লাগাইলে ওই কাজটা কতদিনে কমপ্লিট হইব। বেশি মিস্ত্রি বেশি হেল্পার লাগাইলে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হইব, আর কম মিস্ত্রি কম হেল্পার লাগাইলে কাজটা দেরিতে কমপ্লিট হইব। তো ওইটা নির্ভর করবো আমরা কত সময়ে কতজন কার্য করবো। ওইটা যখন আমরা এটার হিসাবটা জানতে পারবো, বুঝতে পারবো, তখনই আমরা এটার হিসাবটা বাইর করতে পারবো। তো যার কারণে টাইম এবং ওয়ার্ক আমাদের ব্যক্তিগত লাইফে বা আমাদের জীবনযাপনে প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্সেন্টেজ যেরকম করে, টাইম এন্ড ওয়ার্ক এরকম করে। তো আজকে আমরা শুরু করছি টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্কের বেসিক্যালি তিনটা জিনিস থাকে। একটা থাকে সময় মানে টাইম, একটা হচ্ছে ওয়ার্ক মানে কার্য, একটা হচ্ছে পার্সন কতজন লোক, বা কার্যের ক্যাপাসিটি কিতা, ওই লোকের কত ক্যাপাসিটি, ওইটা নির্ভর করে। সাপোজ আমরা প্রশ্ন থাকে টাইম এন্ড ওয়ার্কের করতে গেলে আমরা কিতা লাগে, একটা জিনিস বেসিক্যালি জানতে লাগে, যেটা দুইটা ফর্মুলাতে হয়। একটা হচ্ছে ফর্মুলা দিয়া হয়, একটা হচ্ছে এলসিএম মেথড দিয়া হয়। এলসিএম এলসিএম কথার অর্থ, এলসিএম হইছে সবচেয়ে ছোট থেকে ছোট সেই সংখ্যা, যেই সংখ্যারে যতটা সংখ্যার আমি এলসিএম বার করবো, আমরা যতটা সংখ্যার এলসিএম বার করবো, ওই সংখ্যাগুলো দিয়া ওই সংখ্যাটারে ভাগ করা যায়। মনে করো 5 আর 10-এর এলসিএম কত হইব, 5 আর 10-এর এলসিএম হইব 10। 10-এ 10 দিয়েও ভাগ করে দিব, 5 দিয়েও ভাগ, 5 দুগুণা 10, 10 একে 10, এলসিএম 10। এখন মনে করো আমরা 10 আর 20-এর এলসিএম, তখন এলসিএম ভাগ করার পুরোনো একটা মেথড আছে। পুরোনো মেথড কিটা, আমরা এই মেথডে বের করতাম। মনে করে এমন একটা সংখ্যা যেটা ভাগ করে 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 10, এই ভাগ করবো 5 দিয়ে দিব, 5 একে 5 আর 5 দুগুণা 10। এই সবগুলো আমরা কিটা করবো, এটা লিখবো 2 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 2, 5 দুগুণা 10, 10 একে 10, 10 দুগুণা 20। এটা আমরা বার করতে পারি এলসিএম। এরকম ফর্মুলাতে আমরা এলসিএম আগে আমরা বাইর করতাম 9, 10 বা 5, 6, 7, 8 যে আমরা লসাগু বাইর করার সিস্টেম আসছিল, ওইটা এরকম আসছিল। কিন্তু এখন নিয়ে তুমি এসএসসি লেগে বা কম্পিটিশন এক্সামের লেগে যে লসাগু বা এলসিএম বাইর করবা, এইটা বাইর করার সিস্টেম হইছে তোমরা 10 এবং 20-এর লসাগু বাইর করতে হয়। কোন সংখ্যা লইবা, এখানে তোমার প্রেজেন্ট অফ মাইন্ড তোমার কাজ করতে হইব। কোন সময় কোন সংখ্যাটা কিরকম আনতে লাগবে, এটি তোমার এক প্র্যাকটিসের উপর নির্ভর করবো। এখানে বড় সংখ্যা হচ্ছে 20, ছোট সংখ্যা 10। বড় সংখ্যাটা আছে, এই সংখ্যাটা প্রথমে বয়সে যা দেখবাই ভাগ যাইতেছে নি। যদি বড় সংখ্যায় ভাগ না যায়, এটারে আমরা এক এক করে গুণা বাড়াইমু, এক এক করে স্ক্রল করবো, ঠিক আছে। এখানে বড় সংখ্যা 20 আছে, দেখো 20 একে 20, 10 দুগুণা 20, ভাগ যার গিয়া। যদি আমরা রইতো 15 আর 20 যদি হইতো, তাইলে দেখো এখানে মধ্যে কি তাইল না, এলসিএম কি তাইল না, আমরা 20 লইলে আমরা যাইতেছে না, কেন 20-এর ডাবল কিতা 40 করবো। 40 করলে 40, 20 দুনা 40, 15 দিয়ে 40-এ যায় না। আমরা 20-এর 3 গুণা 60 করবো। 60 করলে দেখো 3 20-এ 60, 4 15, 3 20-এ 60, 4 15, 60। দেখো 20-রে আমরা কন্টিনিউ বাড়ি যাবো। এখানে 2 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা, 5 সংখ্যা, যতটা সংখ্যা হইব, বড় সংখ্যার 2 আমরা স্ক্রল করবো। এটা আমরা একটা ইজি মেথড হইব। কখন মনে করো তোমার 30 আর 40-এর এলসিএম লইতে, এখানে 30 40-এর এলসিএম তুমি কেমনে লইবাই। 30 আর 40-এর এলসিএম লইতে একটা ইজি মেথড দেখো, তুমি 40-এ স্ক্রল করবা, এটা একটা মেথড আছে। আর নাইলে তুমি দুইটা সংখ্যার লাস্টে শূন্য আছে, যখনই দেখবা দুইটা সংখ্যার লাস্টে 0 আছে, তো তোমার এলসিএম এর লাস্টেও 0 হইব, ঠিক আছে। এবার দেখো 3 আর 4, এমন একটা সংখ্যা হলো 3 আর 4 দিয়ে ভাগ করা যায়,
3 4 12, 3 আর 4 আমরা 12 দিয়ে ভাগ করে দিব, 4 দিয়ে 12 ভাগ হয়, 3 দিয়ে 12 ভাগ হয়, কি আমরা লিখব তো 12। 120 হইছে এটার আর এটা এলসিএম। দেখো 40 দিয়া কত, 3 40 এ 120, আর 30 দিয়া 4 30 এ 120, এটাও গেছে। তো এইরকম সিস্টেমে তুমি এলসিএম লইতে পারবে। এলসিএম লওয়ার অনেক সিস্টেম আছে, সবচেয়ে ইজি সিস্টেম হইছে তুমি নামতা ভালো করে মুখস্থ থাকলে ইজিলি তুমি এলসিএম যে কোনো সংখ্যা লইতে পারবে, মুখে মুখে লইতে পারবে। টাইম এন্ড ওয়ার্কের মধ্যে এত টাফ কোনো অঙ্ক আইয়া না যেটা মুখে মুখে তুমি এলসিএম লইতে পারো না। প্রশ্ন আমরা এরকম আইতে পারে, প্রশ্ন হইতে পারে এ একটি কাজ, এ একটি কাজ মনে করো 5 দিনে করতে পারে, বি একই কাজ মনে করো 10 দিনে করতে পারে, তাইলে তারা দুজনে মিললে ওই কাজটা কয় দিনে করতে পারবো? তো দুজনে মিলে ওই কাজটা কয় দিনে করতে পারবো, আগে আমরা বাইর করতে হবে কাজের কোয়ান্টিটি, কতটুকু কাজ, কাজ কতটুকু, যদি না জানি দিলে আমরা অঙ্ক করতে পারতাম না বা বাইর করতে পারতাম না। আগে দেখলেই তখন দিন দিয়ে দিছে, এ 5 দিনে করতে পারে, বি 10 দিনে করতে পারে। এমন একটা সংখ্যা লইমু যেটা দেখো লসাগু বা এলসিএম, যে ছোট থেকে ছোট সংখ্যা আমরা লইমু যে দুটোটা দিয়ে ভাগ করা যায়, এটাই তারা কাজের কোয়ান্টিটি। আমরা যে কোনো সংখ্যা লইতাম পারি, কোনো সমস্যা নাই, কিন্তু লসাগু হইলে খাটাখাটি করতে সুবিধা, তাকে আমরা পয়েন্টে যাতে না যায়, এর লাগে লসাগু লওয়ার উদ্দেশ্য। তো 5 আর 10 এর লসাগু আমরা 10 লইতাম পারি। এ যদি 5 দিনে 10টা ইট লাগাইতে পারে, মনে করো ইট লাগানি কাজ, ইট লাগানি মনে করো একটা কাজ, 5 দিনে সে 10টা ইট লাগাইতে পারে, তাইলে একদিনে কয়টা লাগাইবো, একদিনে কয়টা লাগাইবো, একদিনে সে 2টা ইট লাগাইতে পারবো, মানে তার ক্যাপাসিটি দিনে 2টা করে। এর বি 10 দিনে যদি 10টা ইট লাগায়, দিনে তার একটা লাগানির ক্যাপাসিটি, ঠিক আছে। এখন দেখো তারা একদিনে এ প্লাস বি 1 ডে কয়টা লাগাইবো, 2 প্লাস 3, 2 প্লাস 3 মানে কিটা, সরি 2 প্লাস 1 মানে একদিনে তারা 3টা ইট লাগাইতে পারবো। তো 10টা ইট লাগাইতে কয়দিন লাগবো, 3 3 গা 9, 3 সমস্ত 3 ভাগের 1 হয়ে যাব আনসার, ঠিক আছে। মানে 10 রে আমরা 10টা ইট আছে, আমরা 3টা করে দিয়ে ইট লাগাইতে কত সময় লাগবো, 3টা করে ইট লাগাইলে 3 দিনে যদি লাগাইলে 9টা ইট শেষ হইব, আরো একটা ইট বাকি থাকবো, আরো একটা ইট লাগাইতে কি তা করতে হইব, পুরা দিন তো লাগতো না, কতটুক দিন লাগবো, এক দিনের 3 ভাগ করে 1 ভাগ, দিনে 3টা ইট লাগাইতে পারে, মানে সকালে একটা ইট লাগাইবো, দুপুরে একটা ইট লাগবে, বিকালে একটা ইট লাগাইবো, দেখি দেখবো আমরা 1 ভাগ সময় লাগবো, 3 ভাগের মধ্যে 1 ভাগ সময় লাগবো, 3 ভাগের 1 ভাগ সময় লাগবে একদিনের, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল। আমরা একদম জিরো থেকে বুঝিয়া লইয়া যাইমু, আমরা একদম জিরো থেকে বুঝিয়া লইয়া যাইমু, আর পুরো কমপ্লিট আমরা ক্লাসটা করানোর চেষ্টা করবো, একদম হিরো বানাই দিব, ঠিক আছে। এখন যাইতে পারি আমরা একটু প্রশ্নের দিকে। প্রশ্ন কি হয়েছে দেখো, 1 নম্বর প্রশ্ন কইছে, কইছে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি কয়দিনে করবো। এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে, মানে কিটা, আমরা এ বাবু একটা কাজ করতে পারে 10 দিনে, আর বি বাবু একই কাজ করতে পারে 15 দিনে, দিলে তারা দুজনে একলগে মিললে কাজ কয়দিনে করবো। তা আমরা কাজ কতটুকু আগে দেখিলাই, কাজ কতটুকু নিতাম পারবো আমরা, কাজ 10 আর 15 এলসিএম কিতা, আমরা 15 বয়ে দেখবো, 15 কে 15, 10 15 দিয়ে কাটে না, 15 ডাবল 30, 30 15 দুগুণ 30, 3 10 30 কাটে যায়, তারপর 30 লসাগু। 10 দিনে যদি তুমি 15টা 30টা ইট লাগাও, 10 দিনে যদি সে 30টা ইট লাগাইতে পারে, তো একদিনে কয়টা ইট লাগাইতে পারে, 3টা ইট লাগাইতে পারে। বি 15 দিনে 30টা ইট লাগায়, এই 30 কই থেকে আইছে, 30 টোটাল কাজ ওয়ার্ক, 30 ওয়ার্ক টোটাল কাজ, মনে করো 30টা ইট লাগানি এ 10 দিনে করতে পারে, বি 15 দিনে করতে পারে, ওয়ার্কটা কেমনে করছি, এলসিএম লই আর কিছু নাই। তখন 15 দিনে 30টা ইট লাগাইতে পারে, দিনে 2টা ইট লাগাইতে পারে, এটা হইছে টাইম, এটা হইছে ওয়ার্ক, এটা হইছে তারা কাজের ক্যাপাসিটি। এর কাজের ক্যাপাসিটি দিনে 3টা, বির ক্যাপাসিটি দিনে 2টা, ওদের কারণে বুঝছি। এখন দেখো তারা দুজনে মিলে যদি একলগে কাজ করে, এ প্লাস বি 1 ডে কতটা করবো, 3 প্লাস 2, একদিনে তোরা 5টা ইট লাগাইবো, একদিনে কয়টা ইট লাগাইবো, 5টা ইট লাগাইবো। 30টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো, 5 দিয়ে তুমি 30 ভাগ করলাও 6 দিন, দেখবো আমরা 6 আনসার, একদম ইজি।
আমরা সেম কিছু করছি না, 10 দিনের 15 দিনও কইছে লসাগু 30টা ইট লাগানি লই নিছি, মনে 30টা ইট লাগাইলে একটা কাজ কমপ্লিট হয়ে যায়। 10 দিনে 30টা লাগাইতে পারে, মানে দিনে 3টা লাগায়, দিনে ক্যাপাসিটি 3টা, 15 দিনে 30টা লাগায়, দিনে 2টা। তো তারা যদি দুজন মিললে এক কাজ করে, একদিনে তারা 3টা লাগাইব, বি 2টা লাগাইব, 5টা লাগাই দিব। একদিনে 5টা ইট লাগাইব, তারা 30টা ইট কয়দিন লাগাইতে সময় লাগবে? 30 দিনে 30টা ইট, 6 দিনে 30টা ইট লাগাই দিব। আনসার 6। আশা করি বুঝছো, একদম সিম্পল সিম্পল প্রশ্ন। ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা টিএসআর লেগে এই ধরনের প্রশ্ন বেস্ট প্রশ্ন, ঠিক আছে। ফরেস্ট গার্ডের মধ্যে যদি অঙ্ক থাকে, এই অঙ্ক আছে যে এই ধরনের প্রশ্ন ফরেস্ট গার্ডের লেগে বেস্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কিটা কইছে, এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। এক্স একা কাজটি 9 দিনে করতে পারে, ওয়াই একা কাজটি কয় দিনে করবো? দেখো, এক্স এবং ওয়াই 6 দিনে কাজটা করতে পারে। এক্স এবং ওয়াই কিটা কইছে, এক্স প্লাস ওয়াই একটা কাজ কয় দিনে? 6 দিনে করতে পারে। এক্স একা ওই কাজটা 9 দিনে করতে পারে। তইলে কইছে তারা দুজনে মিললে কাজটা কয় দিনে করবো? আমরা দুইজনের দিকেও দিয়েছে, একজনের দিকেও দিয়েছে, আলাদা দিয়েছে, কোনো সমস্যা নাই। আমরা সেম মেথডে করে নিবো, এলসিএম মেথড। আমরা লসাগু কত নিতে পারি? 6 দিন আর 9 দিনের লসাগু কত? 9 যদি বহাই দিই, বড় সংখ্যা 9 আছে, 9 কে 9 দিব, 6 দিন 9 কাটতে নাই, 9 দুগুণে 18, আরামসে কাটি যাব। মনে করো 18টা ওয়ার্ক বা 18টা ইট লাগানি যদি আমরা কাজ থাকে, 18টা ইট লাগানি কাজ আছে, 6 দিনে যদি 18টা ইট লাগাই, তো দিনে 3টা ইট লাগাইব, একদিনে 3টা করিয়া 3 × 18 হয়ে যাব। 9 দিনে 18টা মানে কি, তা দিনে 2টা করিয়া, একদিনের কাজের ক্যাপাসিটি দিনে 2টা করিয়া। তখন আমরা দেখছি কিতা, এক্স দিনে 2টা ইট লাগাইতে পারে, এক্স দিনে 2টা ইট লাগাইতে পারে, কিন্তু এক্স আর ওয়াই এ মিল দিনে 3টা ইট লাগায়, এক্স আর ওয়াই এ দিনে 3টা ইট লাগায়। তো এইখানের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে কিতা, এক্স এর ক্যাপাসিটি দিনে 2টা লাগানির, তো ওয়াই এর ক্যাপাসিটি কি তাইব? দিনে 1টা লাগানির। ওয়াই এ দিনে 1টা লাগাইতে পারে। তো কইছে তাহলে ওয়াই এ ওই কাজটা কয় দিনে করতে পারবো? ওয়াই এ ওই কাজটা কয় দিন? ওয়াই বেটা দিনে একটা ইট লাগাইতে পারে। 18টা ইট লাগাইতে হলে কত সময় লাগবে? 18 একম 18, 18 দিন সময় লাগবে। ওয়াই 18 দিন সময় লাগবে। একদম সিম্পল মেথড। তখন মনে করো তোমরা ভাবো যে হয়তো এটার মধ্যে এলসিএম যদি আমরা না লইয়া, এলসিএম যদি মনে করো 18 25 36 লইলে আমরা কি আনসার হইল না? দেখো, এক্স প্লাস ওয়াই 6 দিনে কাজ করতে পারে, এক্স একলা 9 দিনে করতে পারে। এলসিএম মনে করো 36 লই দিছি, আগে 18 দিছি, এমন 36 লইছি। দেখো আনসার জায়গা তাই নি, 6 দিনে 36টা ইট লাগাই, মানে দিনে 6টা ইট লাগাইব। 9 দিনে 36টা ইট লাগাই, দিনে 7 নং 36, দিনে 4টা, মানে এক্স এর ক্যাপাসিটি পাইছে দিনে 4টা। তাইলে ওয়াই এর ক্যাপাসিটি দিনে কয়টা পাইমু? এক্স আর ওয়াই মিলিয়া 6টা লাগায়, এক্স 4টা লাগাইলে এক্স 4টা ইট লাগাইতে পারে দিনে। ওয়াই যখন লগে মিললা কাজ করতে দিনে 6টা হয়ে যায়, মানে ওয়াই দিনে 2টা লাগায়, ওয়াই লাগায় দিনে 2টা। এখন ওয়াই বাবু দিনে 2টা ইট লাগাইতে পারে, 36টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবে? 36 দুগুণা 18 দুগুণা 36, 18 দিন সময় লাগবে। আনসার যেমনে কইবা এমনি হয়ে যাব, যে কোনো সংখ্যা বইয়া করতে পারবে, বাট এমন একটা সংখ্যা লইয়া যেটা সংখ্যাটা খাটাখাটি যায় গিয়া, তাতে গিয়ে কি হইব? পয়েন্ট বাড়াইতে নাই। নাইলে অন্য সংখ্যা আমরা 18 জায়গা 33 জায়গা আমরা 20 লইয়া করতাম পারবো, কিন্তু পয়েন্টে দেখব অঙ্কটা, আনসার জায়গাতেই পাই দিব, কিন্তু অঙ্কটা করতে আমরা লং টাইম লাগি দিব। নেক্সট প্রশ্ন কিতা কইছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 12 15 এবং 20 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কয় দিনে কাজটি করব? 12 15 20 হচ্ছে এ বি সি, এ বি সি, এ বি সি তারা কিতা করতে পারে যথাক্রমে, কি তাইছে এ করে 12 দিন, বি করতে পারে 15 দিন, সি করতে পারে 20 দিনে কাজ করতে পারে। এ বি সি 12 দিন 15 দিন এবং 20 দিনে তারা কাজটা করতে পারে। তিনজনে মিললে এক করলে কাজটা কদিনে করবো? সেম মেথড, কোনো চেঞ্জেস নাই। আগে আমরা 2টা সংখ্যার এলসিএম দিয়েছি, এখন 3টা সংখ্যার এলসিএম দিব। কত হইব? 12 15 20 এর এলসিএম কিটা? 15 20 বড় সংখ্যা, 20 বড় সংখ্যা আছে, 20 টা আমরা 20 বাই দিমু, 20 এ কিটা বাকি দিয়ে কাটতো না, 20 এ 2 গুণা করে 40 বাই দিমু, বাকি দিয়ে কাটতো না, 20 এ 3 গুণা করে 60 বাই দিমু, দেওয়া কাটি যাব। 60টা যদি আমরা ইট লাগানি ওয়ার্ক যদি লইলে, টোটাল ওয়ার্ক 60টা লইলাই, দেখো 12 দিয়ে 60টা কাটে, দিনে যদি 12 দিনে যদি 60টা ইট লাগায়, 12 দিনে যদি 60টা ইট লাগায়, 5 12 60, দিনে কয়টা লাগাইব? 5টা করে ইট লাগাইব। 15 দিনে যদি 60টা ইট লাগায়, তা দিনে 4 ঘন্টা 60, দিনে 4টা করে ইট লাগাইব। 20 দিনে 60টা ইট লাগায়, দিনে 3টা করে ইট লাগাইব। ঠিক আছে,
অতটুক ক্যাপাসিটি আমরা পাইলেছি। ওখান তারা একত্রে মিলিয়ে কয়দিন করবো, এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাব 5 + 4 + 3 কত হইব 4 3 7 আর 7 5 একদিনে তারা কতটা ইট লাগাইতে পারবো, একদিনে তারা 12টা ইট লাগাইতে পারে, একদিনে 5টা 4টা 3টা, একদিনে তারা 12টা ইট লাগাইতে পারে। তাহলে 60টা ইট লাগাইতে তারা কতদিন সময় লাগবো, আমরা 12 দিয়ে যদি 60 ভাগ করলে 5 12 60, 5 দিন সময় লাগবো। কয়দিন সময় লাগবো, 5 দিন সময় লাগবো। আশা করি বুঝছো, কোনো চেঞ্জেস নাই এই মেথড গুলোর মধ্যে, আরামসে অঙ্কগুলা বুঝিব। আমরা এই মেথড গুলো যদি বুঝে যাই তাহলে অঙ্ক করতে আমরা একটা স্টেপ আমরা আগে আগে গেছি। নেক্সট কিতা কইছে, রামের কার্যক্ষমতা শ্যামের দ্বিগুণ। রামের কার্যক্ষমতা শ্যামের দ্বিগুণ। তারা একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারলে রাম একা কাজটি কয় দিনে করতে পারবো। রামের কার্যক্ষমতা কার, শ্যামের দ্বিগুণ। রাম শ্যাম, রামের কার্যক্ষমতা কার, শ্যামের থেকে দ্বিগুণ। শ্যাম বাবু যদি আমরা একটা ইট লাগাইতে পারে, রাম বাবু 2টা ইট লাগাইব নি দিনে। রামের কার্যক্ষমতা শ্যামের থেকে দ্বিগুণ। শ্যাম যদি দিনে একটা লাগাই, রাম দিনে 2টা লাগাইবো। তারা দুজনে মিলেও যদি একদিনে কাজ করে, একদিনে তারা কিতা 3টা ইট লাগাইতে পারবো নি, একদিনে তারা 3টা ইট লাগাইতে পারবো। আর কিতা কইছে, তারা দিনে দুজনে মিললে 14 দিনে একটা কাজই কমপ্লিট করলে, 14 দিনে একটা কাজই কমপ্লিট করলে। দিনে তারা 3টা ইট যদি লাগায়, তাহলে 14 দিনে তারা কতটা ইট লাগাইবো, 3 14 কত, 3 4 12, 2 হাতে আছে 1, 3 1 3 1 4, 3 14 42। ঠিক আছে, আমরা কি তাই টোটাল কাজ পাইছি 42। আগে টোটাল কাজ এলসিএম দিয়ে বার করছি, ওখান দরকার নাই তো। আমরা কইয়া দিছে যে রামের কার্যক্ষমতা শ্যামের থেকে দ্বিগুণ। শ্যাম যদি একটা ইট লাগায়, রাম লাগাইবো 2টা ইট। দুজনে মিললে যদি লাগায়, দিনে লাগাইব 3টা ইট। দিনে 3টা ইট লাগাইব, দিনে 3টা ইট লাগাইতে পারে তারা, 30টাও লাগাইতে পারে। কিন্তু আমরা দরকার নাই তো 30টা যাবার, কিন্তু আমরা কোনো জন কোয়ান্টিটি কইয়া দিছে না, আমরা ওই হিসাবে করলিম যে 2টা আর একটা 3টা ইট লাগায়। আর 3টা ইট করে তারা দিনে লাগায়, 14 দিনে তারা কাজ কমপ্লিট করলে। দিনে 3টা করে 14 দিনে কয়টা লাগবে, 42টা ইট লাগাই দিব। আমরা কাজ টোটাল কাজ কয়টা পাইছি, মনে হয় 42টা ইট লাগানি একটা টোটাল ওয়ার্কটা পাইছি। প্রশ্ন কিতা কইছি আমরা, রাম একা কাজটি কয়দিনে করতে পারবো। রাম দিনে লাগায় 2টা ইট, রাম দিনে 2টা ইট লাগায়, 42টা ইট লাগাইতে দিনে 2টা করে কত 21, দিনে 42টা লাগাই দিব। আনসার একদম ইজি, 21 দিনে 42টা লাগাই দিব। যখন যে মেথডে কইব আমরা ওই মেথডে অঙ্ক করে আগে লয়ে যাই মুইয়া, কোনো সমস্যা নেই। আমরা যেরকম করেছি এরকমই করছি। আমরা নেক্সট প্রশ্ন কিতা কইছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 10 দিন পর বি কাজ ছেড়ে চলে যায়। এ এবং বি একটি কাজ 10 দিন এবং 15 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একসাথে কাজ শুরু করছে, কাজ শুরু করার 2 দিন পর বি কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ এ একা কয়দিনে করবো। দেখো কাজ ছেড়ে গেছে গিয়া, এবং বাকি কাজ এ কয়দিনে করবো। দেখো কিটা কইছে, 15 দিন এবং 10 দিন। এ আর বি, এ করতে পারে 15 দিনে একটা কাজ, বি করতে পারে 10 দিনে একটা কাজ। আমরা কাজের কোয়ান্টিটি আর সমান করলি, আগে কতটুকু কাজ হইব, আমরা কাজ কত 10 দিনে আর 15 দিনে কত লইতে পারি 30। মনে করো 30টা ইট লাগানি আছে, 15 দিনে 30টা ইট লাগাই, দিনে লাগাইব 2টা, 10 দিনে 30টা ইট লাগাই, দিনে লাগাইব 3টা। তারা কাজের ক্যাপাসিটি আমরা পাইলিছি, এ দিনে 2টা ইট লাগাইতে পারে, বি দিনে 3টা ইট লাগাইতে পারে। ঠিক আছে, তারা দুজনে মিললেও যদি কাজ করে এ প্লাস বি, দুজনে মিললে কত হইব 2 + 3, মানে একদিনে 5টা ইট তারা লাগাই দিব। একদিনে কিতা 5টা ইট লাগাইব, তারা দুজনে একত্রে কয়দিনে কাম করছে, 2 দিনে কাম করছে। মানে কিতা, তারা 5টা ইট দিনে লাগায়, 2 দিনে কাম করলে তারা 10টা ইট তারা লাগাই দিছে। দুজনে মিলিয়ে 10টা ইট লাগাই দিছে। 30টা ইটের থেকে যদি আমরা 10টা ইট মাইনাস করলে থাকে কথা 20টা ইট থাকে। আর 20টা ইট কে লাগাইছে, কাজ ছেড়ে গেছে, কে কাজ ছেড়ে কইছে আমরা প্রশ্নের মধ্যে কইছে বি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এ একা কয়দিনে করবো। কাজ ছাড়ছে কে, আমরা বি বাবুয়ে কাজ ছাড়ি দিছে,
তো এ বাবু কাজটি করছে, এ বাবু দিনে 2টা ইট লাগাইতে পারে, এ বাবু দিনে 2টা ইট লাগাইতে পারে, তাহলে 20টা ইট লাগাইতে এ বাবুর কয়দিন সময় লাগবো? 2 দিয়ে ভাগ করলেও কয়দিন? 10 দিন সময় লাগবে বাকি কাজটা করতে। যদি প্রশ্নের মধ্যে কইতে যে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে কয়দিন সময় লাগবে, তাহলে 10 দিন তো আমরা এখানে আসলে 10 দিন লাগলো না এর কাজটা করতে, আর 2 দিন তারা দুজনে মিলিয়া করছে, টোটাল 12 দিনে সম্পূর্ণ কাজ কমপ্লিট হইব। আর যদি কয় বাকি কাজ বা অবশিষ্ট কাজ কয়দিনে শেষ হইব, তাহলে 10 দিনে শেষ হইব। ঠিক আছে, জি ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, কইছে যে এ কাজের 3/2 অংশ, এ কাজের 3/2 অংশ 6 দিনে করতে পারে, এ কাজের 3/2 অংশ 6 দিনে করতে পারে, এবং বি একই কাজের 5/2 অংশ 10 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করতে কয়দিন সময় লাগবে? প্রশ্নটা ডিফিকাল্ট দিছে, কইছে এ একটি কাজের 3/2 কয়দিনে করতে পারে? 6 দিনে করতে পারে, আর বি একই কাজের 5/2 কয়দিনে করতে পারবো? 10 দিনে করতে পারে। দেখো 3/2 6 দিনে করে, 5/2 10 দিনে করে, টোটাল কাজটা আমরা কতগুলো করতে পারবো? আগে এটা ভাগ করতে হবে, টোটাল কাজটা কয় দিনে করবো? এ আর বি, এ যদি 3/2 করে, যদি 6 দিনে 3/2 6 দিনে করছে, মানে 1 ভাগ কত? 1 ভাগ সে 3 দিনে করছে, 1 ভাগ 3 দিনে করছে, 2 ভাগ 6 দিনে করছে, 3 ভাগ 9 দিনে করে নিব। ঠিক আছে, এ টোটাল কাজটা কয় দিনে করবো? 9 দিনে করবো। তো 3/2 6 দিনে একটা কাজে 3 ভাগ কইরা 2 ভাগ 6 দিনে করছে, 2 ভাগ 6 দিনে করছে, মানে কি 1 ভাগ কয় দিনে? 1 ভাগ 3 দিনে, 2 ভাগ 6 দিনে। টোটাল কাজ করতে তারা কয়দিন সময় লাগবে? আরো 3 দিন সময় লাগি যাব। 1 ভাগ 3 দিন হইলে 3 ভাগ করতে 9 দিন সময় লাগবে। এই একটা কাজ 9 দিনে করতে পারে। বি কিটা করছে 5/2 10 দিনে, 5/2 10 দিনে, 5 ভাগ করিয়া 2 ভাগ 10 দিন, মানে 1 ভাগ কতদিন? 5 দিন। 1 ভাগ যদি 5 দিনে করতে পারে, 5 ভাগ করতে কয়দিন সময় লাগবে? 25 দিন সময় লাগবে। 5 দিন, 2 ভাগ 10 দিন, 3 ভাগ 15 দিন, 4 ভাগ 20 দিন, 5 ভাগ 25 দিন। 25 দিনে সে পুরা টোটাল কাম কমপ্লিট করতে পারবো। বি একটা কাজ এ করে 9 দিনে, বি করে 25 দিনে, তাহলে তারা দুজনে মিলে কাজটা করতে কয়দিন সময় লাগবে? সেম মেথড লাগাও এলসিএম। আমরা এখান থেকে ভাঙ্গিয়ে ছোট করছি কইটা এখান থেকে, তখন এখান থেকে ভাঙ্গিয়ে সেটা আমরা টোটাল কাজটা লই দিছি, তখন আমরা এলসিএম অঙ্ক করলিম। 9 দিন আর 25 দিনের কি তাইব? আমরা এলসিএম কত লইতাম পারি? এলসিএম এখানে আমরা কত লইতে পারি? দেখো কোনো কিছু নাইলে 9 25 দিয়ে গুণ করলাও, কোনো কিছু যদি না পাও 9 আর 25-এর মধ্যে গুণ করলাও, 9 আর 25-এর মধ্যে গুণ করলে কত হইব? 5 নং 45-এর 5 7 60, আর 9 দুগুণী 18, 19 20 21 22, 225। ঠিক আছে, 225 মনে করো আমরা এলসিএম লইছি, দুটোটা গুণ করেছি, আরো ছোট সংখ্যা হইতেও পারে, কোন সমস্যা নেই, আমরা ছোট সংখ্যা লইতে লাগবো। তখন মনে করো 9 দিনে যদি 225টা ইট লাগায়, দিনে 25টা ইট লাগাইব, আর 25 দিনে 225টা ইট লাগায়, দিনে 9টা ইট লাগাইব। 25 দিনে 9টা করে ইট লাগাইলে 225টা হয়ে যাব, 9 দিনে 25টা ইট লাগাইলে 25টা করে দিনে ইট লাগাইলে 225টা লাগাই দিব। দেখো এলসিএম আমরা যদি আমরা নিজের নামে গুণ করে বই দিতে, নাম্বার আমরা উল্টা সিধা বই দিলে দিব, বাট এটা গুণ করে এটা হইতে হইব, এটা গুণ করে এটা আমরা হইতে হইব। ঠিক আছে, দিব 25 দিনে, তারা দিনে ক্যাপাসিটি কিন্তু একদিনের ক্যাপাসিটি হচ্ছে 25 আর 9 কত? 25 আর 9 কত? 25 আর 5 34, টোটাল দিনে তারা 34টা ইট লাগাই দিতে পারে। এ আর বি দুজনে মিললে দিনে কয়টা ইট লাগাইতে পারে? 34টা ইট লাগাইতে পারে। তইলে তারা এই কাজটা কমপ্লিট করতে কয়দিন সময় লাগবে? অপশন দেওয়া আছে, বাইর করো। ঠিক আছে, একদম ইজি মেথড, কোনো কিছু না। আমরা কি তা করছি, মেইন কাজের মধ্যে টোটাল কাজ আনছি, আর টোটাল কাজটা নিয়ে যখন দেখছি আমরা 25 আর 9 এলসিএম এটা স্ক্রল করতে করতে কত পারিতাম, ডাইরেক্ট 9 25 গুণ করে বইছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি তা কইছে, এম একটি কাজের 40%,
এম একটি কাজের 40% 20 দিনে করতে পারে এবং এন একই কাজের 25% 5 দিনে করতে পারে, তাহলে দুজনে মিললে কাজটি কতদিনে কমপ্লিট হতে পারবো? আগে আমরা কি দিয়েছে, আগে আমরা ফ্র্যাকশন দিয়ে দিচ্ছি, এখন পার্সেন্টেজ দিয়েছে। হয়েছে এন একটি কাজের 40% 20 দিনে করতে পারে, এম, আর এন একই কাজের 25% 5 দিনে করতে পারে। ওখান তার দুজনে মিলে কাজটা কয়দিনে কমপ্লিট করতে পারবো? একই কাজ যখন হয়েছে 40% 20 দিনে, 100% কয়দিন হইব? মনে করো 40% 20 দিনে যদি হয় 20% কয়দিন হইব? 10 দিনে। 20% 10 দিনে, 40% 20 দিনে, 60% 30 দিনে, আর কি হইব? 80% 40 দিনে, আর 100% 50 দিন হয়ে যাব। আমরা যদি 20% 20 দিনে করতে পারে, 100% কত দিনে? 50 দিন হইব। মনে করো 40% 20 দিনে, 80% 40 দিন হইব না নি? 80% 40 দিন হইব, আর কিতা কইছে আরো 20% থাকবো, 20% 10 দিন 50 দিন হইব। এম টোটাল কাজটা কয় দিনে করতে পারবো? 50 দিনে করতে পারবো। আর এন দেখো, এন কিতা কইছে 25% 5 দিনে, 25% 5 দিনে, তাহলে 50% কয় দিন হইব? 10 দিন হইব। 50% কয় দিন হইব? 10 দিন হইব। তাহলে 100% কয় দিন হইব? 20 দিন হইব। এন 20 দিনে ওই কাজটা কমপ্লিট হতে পারে। তখন বুঝছো 100% কাজ মানে টোটাল কাম, আমরা টোটাল কাম বলছি। তখন তুমি লসাগু লই লাও, 20 আর 50 লসাগু কিতা, তো দুইটা শূন্য আছে, আমরা দুইটা শূন্য বইতাম পারি। 5 আর 10, 2 এর লসাগু আমরা কত লইতে পারি? 5 দুগুণা 10। দেখো তখন ভাগ যাইব গিয়া 100, 100 বইলে 50 দিয়ে কাটবো, 20 দিয়ে কাটবো। মনে করো 100টা ইট লাগানি, লসাগু আমরা লইছি দুইটা শূন্য, লাস্টে দুটা শূন্য আছে, তো একটা শূন্য বই দিছি, সংখ্যা লাস্টে শূন্য আছে, শূন্য পাচ্ছি। বাকি 5 আর 10, 5 আর 2 এর লসাগু 10, বা 50 আর 20 এর লসাগু নরমালি 50 দিয়ে 50 বই দিলে 20 দিয়ে কাটে না, 50 দিনে 100 বইলে 20 দিয়ে কাটি যায়, এমনও করতে পারবে। ঠিক আছে, মনে করো 50 দিনে 100টা ইট লাগায়, দিনে 2টা ইট লাগাইবো। 20 দিনে 100টা ইট লাগায়, দিনে 5টা ইট লাগাইবো। ঠিক আছে, 5 20 100। তো তারা কিছে দুজনে মিললে কাজটা করতে কয়দিন সময় লাগবো? আমরা কিতা কইছে, একদিনে কয়টা ইট লাগাইবো? একদিনে তারা টোটাল ইট লাগাই দেয় 5 2 7টা, একদিনে লাগাই দেয় 7টা ইট লাগাই দেয়। একদিনে 7টা ইট লাগাইবো, 100টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো? 7 দিয়ে ভাগ করো 100 রে, 7 দিয়ে 100 রে ভাগ করো। ভাগ করার সিস্টেমটা আমি দেখাই দিই, যদি তোমরা মনে করো মুখে মুখে ভাগ না করতে পারো, প্রথম খাতা কলমে কেমনে ভাগ করবাই। 100 তোমরা 7 দিয়ে কাটো, 7 100 মধ্যে কয়বার দিব? একবার। 7 লাম্ব কত? এখান থেকে 3, এখান থেকে 0, কইব 4 7 28, কত লাগবো? 2, মানে কিতা 14 সমস্ত 7/2। এটা হয়ে যাবে আনসার। দেখো এই সমস্ত লেখার মধ্যে সিস্টেম কিতা, তুমি সমস্ত 3টা নাম্বার পাইবে। সমস্ত যেরকম 3টা নাম্বার দেখে, কোন নাম্বারটা কোন জায়গায় পাইবে, যে সবটি নাম্বারটা উল্টাই দিবাই। প্রথম এই নাম্বারে যখন আইবা, এই সিটের নাম্বারটা এদিকে আনলি ভাই, এই সিটের নাম্বারটা এদিকে আনলি ভাই, 14 এদিকে বুঝবো, 14 এদিকে আছে না নি, 14টা এদিকে আই করবো। আর ওখানে হচ্ছে 7, আর হয়েছে কত 2, আর 14 আসিল। এদিকের নাম্বার যখন এদিকের নাম্বারটা এদিকে করছে, তখন 7 আর 2 উপরে নিচে আছে, এটাই উল্টাই দাও, 7 নিচে যাইব, 2 উপরে যাইব, কি এটা হয়ে যাব আনসার। এরকম সিস্টেম করলাম। নেক্সট প্রশ্ন কি হচ্ছে, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি একত্রে 12 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করতে পারে, তারা 3জন একত্রে কাজটি কতদিনে করতে পারবো? দেখো এখানে মধ্যে কিতা কইছে, তখন দুইজন দুইজন করে দিয়েছে, এ প্লাস বি একত্রে কাজটা কয়দিনে করতে পারে? 10 দিনে। বি প্লাস সি একত্রে ওই কাজটা কয়দিনে করতে পারবো? 12 দিনে। সি প্লাস এ একত্রে করতে পারে 15 দিনে। দেখো কখন তারা তিনজনে মিলে যদি একলগে কাজটা করে, তাহলে কয়দিন সময় লাগবো? দেখো তিনজনে মিললে কাজটা করতে কয়দিন সময় লাগবে? সেম মেথড লইলা, এলসিএম মেথড আমরা যাই গিয়া, আমরা 10 15 আর
10 12 আর 15 এলসিএম কত দিতাম পারি 60 লইতাম পারি। মনে করো 60টা আমরা ইট লাগানি আছে, 60টা ইট লাগানি আছে, 10 দিনে 60টা ইট যদি লাগাইতে আমরা দিনে 6টা করে ইট লাগাইমু, 12 দিনে 60টা লাগাইলে দিনে আমরা 5টা করে ইট লাগাইমু, 15 দিনে 60টা লাগাইলে দিনে 4 ঘন্টা 60 দিনে 60টা করে ইট লাগাইমু। আমরা অতটুকু পাইছি। এখানে মধ্যে কি হইছে 2a plus b plus c equal to 6 plus 5 plus 4। দেখো এখানে 2টা আইছে কই থেকে, a plus b plus c, এটা আমার কথা কিতার লাগে 2 দিছি, কারণ এখানে a একবার গিনতি করাইছে 2। দেখো এই 6 এর মধ্যে a আছে, 4 এর মধ্যে a আছে, 6 এর মধ্যেও b আছে, 5 এর মধ্যেও b আছে, c 5 এর মধ্যেও আছে, c 4 এর মধ্যে আছে। প্রত্যেকটা সংখ্যার দেখো এখানে দুইবার দুইবার কাউন্টিং করাইছে। এই যে মানটা আছে এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যা কিটা দুইবার দুইবার লওয়া হয়েছে। তো টোটাল আমরা কত হয়ে যাব, টোটাল কত 6 7 10 6 14, টোটাল কত হয়ে যাব আমরা 14 হয়ে যাব, সরি 15 হয়ে যাব, 14 না 15, 6 7 10 আর 5 15, টোটাল যাব 15টা। মানে কি তারা যদি সবের কাজ যদি দুইবার দুইবার করে গিনতি করা হয় তে তারা 15টা ইট লাগাইব। যদি তারা কাজ একবার একবার করে গিনতি করা হয় তাহলে 7.5 7.5টা ইট লাগাইব। আর দুইবার করে গিনতি করলে তার 15টা করিব, আর একবার করে গিনতি করলে তার 7.5টা তৈব, অর্ধেক হয়ে যাব, হইব না? তো দিনে তারা 7.5টা করে ইট লাগাইতে পারে, 60টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো? ভাগ করার ক্ষেত্রে তুমি যদি পয়েন্ট আছে পয়েন্ট উঠে যদি ভাগ করতে চাও, মনে করো পয়েন্ট আইতো না, তো এখানে তুমি 60 জায়গা করতে পারো 2 দিয়ে গুণ করো, কত হইব 120, আর এটা 2 দিয়ে গুণ করো হইব কত 15, এটা ডাবল করলে ওটা ডাবল দেখো 15 দিয়ে 120 ভাগ করলে তাই এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, একদম ইজি। 15 দিয়ে তুমি 120 ভাগ করো, কইটা কত আনসার হইব এটা আমারে কইয়া দাও। একদম আনসার গুলো অপশন দেওয়া আছে, তোমরা খালি কইয়া তাই, কিচ্ছু করতাম না। বা তুমি আবার করতে পারো এটারে, মনে করো ডাইরেক্ট তুমি অঙ্কটারে বাড়িয়ে লইতে পারো। দেখো বাঘকে 2 দিয়ে গুণ করে কিটা মতলব হয়েছে, a প্লাস বি ইকুয়াল টু 10 দিন ইকুয়াল টু 12 দিন 15 দিন। আমরা এলসিএম কত হইতাম আগে বুঝতাম 60, 60 এর জায়গাতে 120, 2 দিয়ে গুণ করতে মানে 120 করছিলাম, মানে 120 লিয়া করে দেখো 15 আই পড়বে নিচে। 120 10 দিয়ে করলে 12 হইব, 12 দিয়া করলে 10 হয়ে যাব, 15 দিয়া করলে 8 15 120, 108 হয়ে যাব। তখন দেখো তোমার কি দেখব টোটাল কাজ আমরা কত হয়ে গেছে, এ তারা দুইবার দুইবার কিনতে করেছি, এ দুইবার আছে, বি দুইবার আছে, সি এ দুইবার আছে, দুইবার দুইবার কিনতে করলে কত হইব 12 আর 8 20 আর 10 30, টোটাল দুইবার দুইবার এ বি সি যদি দুইবার দুইবার কিনতে করতে 30 হইব, আর এ বি সি যদি আমরা একবার একবার কিনতে করতে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাব, মানে কত 15 হয়ে যাব। এ বি সি যদি আমরা একবার একবার কিনতে করতে লিখে দেব 15 হয়ে যাব। আর 15 দিয়ে তুমি মানে এ বি সি দিনে তারা 15টা ইট লাগাইতে তুমি তুমি মিললা, তাহলে 120টা ইট লাগাইতে কয়দিন লাগবে, সময় লাগবে। এটা হচ্ছে একদম ইজি মেথড, এরকম করতে পারো। ঠিক আছে, 15 দিয়ে যদি ভাগ করো কেটে হয়ে যাব 8 15 120, 8 আনসার। আর যদি তুমি আগের মতন যদি করতে চাও, মনে করো আমি 15 ডাবল করতাম না, আমি 60 দিয়ে অঙ্ক করবো, দিলেও সেম হয়ে যাব 60 6 5 4, মানে কি 6 5 4 মানে 11 15, এ বি সি ডাবল ডাবল করে এলে 15 হইব, আর যদি সিঙ্গেল সিঙ্গেল হয় 7.5, মানে এটা 7.5 হইব। তো 60 এর মধ্যে 7.5 কয়বার 7.5 কয়বার ভাগ যাইব, পয়েন্ট একটা উঠাই দাও, শূন্য একটা লাগাই দাও, কতবার দিব 75 দুগুণা 150, 75 দুগুণা 150, বা এমনি কথা 7.5 দুগুণা 15, 7.5 দুগুণা 15, আর 15 দুগুণা 30, মানে 4 15 4 7.5 30, আর 8 7.5 হয়ে যাব 60, মানে কি 8 75 60 হয়ে যাব। 8 দিন সময় লাগবে 75 মধ্যে। দেখো দুইবার 75 150 হইব, 4 বার 75 300 হয়ে যাব, 4 75 300, 8 75 600, বা যদি কেন পয়েন্ট যদি জায়গা থাকে, পয়েন্ট যদি জায়গা থাকে খরচ যদি, তাহলে দুইবার 7.5 দুগুণা 15, আর 60 7.5 30, 8 7.5 কত হইব 60। আশা করি বুঝছো।
দেখো আর একটা অঙ্ক আমি দিয়ে দিই। নেক্সট অঙ্ক কিতা কইছে, এ একটি কাজের 4/1 5 দিনে এবং বি একই কাজের 5/1 4 দিনে করতে পারে, তারা একত্রে কাজ দিনে কাজটা করবো। তো অংশের অঙ্কটা আমি আগে একবার করাইছি, একটু আগে করাইছি অঙ্ক। এ আর বি, এ একটা কাজের 4/1, বি একই কাজের 5/1। ঠিক আছে, ইয়া করতে পারে 5 দিনে আর বিও করতে পারে 4 দিনে। ঠিক আছে, তখন দেখো তারা দুজনে মিলে একলগে কয়দিনে কাজটা করবো। ঠিক আছে, তখন কিতা করতে হবে আপনার টোটাল কাজটা, এ টোটাল কাজ কয়দিনে করতে পারবো আর বি টোটাল কাজটা কয়দিনে করতে পারবো। টোটাল 4/1 যদি 5 দিনে করে, 4/1 যদি 5 দিনে করতে, 2 ভাগ 10 দিনে করবো, 3 ভাগ 15 দিনে করবো, 4/4 20 দিনে করে দিব। এ কিতা করবো 20 দিনে টোটাল কাজ করে দিব। বি দেখো 5/1, 5/1 60 দিনে 2 ভাগ, 8 দিনে 3 ভাগ, 12 দিনে 4 ভাগ, 16 দিনে 5 ভাগ, 20 দিনে। বিও সেম কাজ করতে পারে 20 দিনে। মনে করো আমরা যদি 20টা ইট লাগানি থাকে, 20 কোটি খাটি যাবে না কিতা, 20 দিনে 20টা ইট মানে দিনে একটা ইট, এটা দিনে একটা ইট, মানে তারা দুজনে দিনে একটা একটা ইট লাগাইবো, দিনে 2টা ইট লাগাইবো। তো 20টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো, 10 দিন সময় লাগবো। 20টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো, 10 দিন সময় লাগবো। সিম্পল একদম, কোনো ইয়ে নাই। আমরা এটা করছি আগে টোটাল কাজ লই লিছি, টোটাল কাজটা লইয়া ইয়ে করছি। নেক্সট অঙ্ক কিতা কইছে, 15 জন শ্রমিক 6 দিনে 180 টাকা উপার্জন করে। 15 জন শ্রমিক 6 দিনে 180 টাকা উপার্জন করে, 24 জন শ্রমিক 5 দিনে কত টাকা উপার্জন করবো। টাকা উপার্জনের কথা কইছে, এখানের মধ্যে মনে করো তুমি 15 জন শ্রমিক 6 দিনে 180টা খেলনা বানাইতে পারে বা ইট লাগাইতে পারে। 15 জন শ্রমিকে 6 দিনে 180টা ইট লাগাইতে পারে। তো 24 জন শ্রমিকে 5 দিনে কয়টা ইট লাগাইবো। আগে দেখলে একজন শ্রমিকে একদিনে কয়টা ইট লাগায়। 15 জন শ্রমিকে 6 দিনে, 15 জন শ্রমিকে 6 দিনে কয়টা ইট লাগায়, 180 টাকা উপার্জন করে বা 180টা ইট লাগায়, দুইটাও মনে করতে পারো। মানে কি তা 6×5 = 90, 90 তাহলে কত হাজিরা, 15 জন করিয়া কাজ করে, একদিনে 15 জনে কাজ করে। তোমার বাড়ি যদি 15 জন লোক লাগাও, তো দিনে তুমি 15 হাজিরা করে টাকা দিবাই। ঠিক আছে, 6 দিন হলে কত হইব, 6 দিন 15 করে হাজিরা দিবাই, টোটাল টাকা 90 হাজিরা তুমি টাকা দিবাই। আর 90 হাজিরা টাকা দেওয়ার বিনিময়ে তোমার কি থাকবো, 180টা ইট লাগানো হইব। 15 জন শ্রমিক তোমার বাড়িতে আনছো, তো তুমি একদিনে কি তারা 15 হাজিরা টাকা দিয়া দিবাই। 2 দিনে কি থাকবো 30 হাজিরা টাকা দিবাই। এরকম 6 দিন যদি কাজ করেন, তুমি তারা 6×90 হাজিরা তুমি টাকা দিবাই। আর 90 হাজিরা টাকা দেওয়ার বিনিময়ে তোমার 180টা ইট লাগাইবো। তাহলে 1 হাজিরার বিনিময়ে কত ইট লাগাইবো, 109×18 মানে 1 হাজিরার বিনিময়ে 2টা ইট লাগানো হইব। 1 হাজিরার বিনিময়ে কয়টা ইট লাগাইবো, 2টা ইট লাগাইবো। তখন তিনি কিতা কইছে, একজন মানুষের একদিনে মানে 1 হাজিরায় 2টা ইট লাগবো। আমরা এখানে কথা কইছে 24 জন শ্রমিক 5 দিনে কতটা লাগাইবো, 24 জন শ্রমিক 5 দিনে কতটা লাগাইবো। আমরা সিম্পল 24 জন শ্রমিক 5 দিনে কয়টা করে লাগাইবো, দিনে 2টা করে লাগাইবো। গুণ করলাও 5×2 = 10 আর 24-এর লগে 10 গুণ করলে 240টা আনসার হয়ে যাব। 5×10, কারণ 5 দিনে 24 জন শ্রমিক 5 দিন করলে কি তাইব, যত হইব 5×24 যত হইব, তার অত হাজিরা। আর এই অত হাজিরার মধ্যে কি থাকবে, প্রত্যেক হাজিরা 2টা করে ইট লাগাইতে পারবো। ঠিক আছে, 2 ইন্টু করে দাও, 240টা ইট লাগাইতে পারবো। আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট প্রশ্ন কি কইছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, বি এ এর থেকে 60% বেশি দক্ষ, বি একা ওই কাজটি কয়দিনে করতে পারবো। আগে দেখিলাই এ আর বির কাজের দক্ষতা দেখিলাই 60% মানে কি, এ যদি 100টা ইট লাগায়, বি লাগাইতে পারে 60% বেশি মানে 160টা। খাটো 10টার লগে 16টা, 10টার লগে 16টা, আবার 2 দিয়ে কাটলে 5টার লগে 8টা। মানে এ যদি আমরা 5টা ইট লাগায়, বি লাগাইব 8টা ইট। এ লাগাইব, এ যদি দিনে 5টা ইট লাগাইতে পারে, বি লাগাইব 8টা ইট। কেন করছি 0 0 কাটছি, 10 আর 16 রইছে, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি মানে 5 আর 2 দিয়ে কাটছি 8। এ যদি 5টা ইট লাগাইতে পারে, বি
8টা ইট লাগাইব, এটা মানে 60% বেশি দক্ষ। ঠিক আছে, আমরা অতিরিক্ত তারা দুইজনের কাজের ক্যাপাসিটি পাইলাইছি। এখন প্রশ্নটার মধ্যে কিতা কইছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে, তো দিনে যদি সে 5টা করে ইট লাগাইতে 2 এ 24 দিনে কয়টা ইট লাগাইবো? 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 2 2 10 আর 2 12, কত হইব? 120টা সে ইট লাগাই দিব। 120টা কিতা লাগাই দিব? ইট লাগাই দিব। কয় দিনে? সে দিনে 5টা করে 24 দিনে 120টা ইট লাগাইব। তে কইছে ওই কাজটা মানে 120টা ইট 24 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, মানে কিটা 120টা ইট লাগাইলে তার কাজ কমপ্লিট হয়ে যায়। 120টা ইট যে লাগাইছে, এই 120টা ইট বি কয় দিনে লাগাইব? বি দিনে 8টা করে ইট লাগাইতে পারে। বি দিনে 8টা করে ইট লাগাইতে পারে। 8 দিয়ে যদি কাটা যায় কত হইব? যদি তুমি 4 দিয়ে কাটো তে 2, আর 4 দিয়ে কাটলে হয়ে যাব 60, কাটলে 30 দিন। বির কয়দিন লাগবো? 60 দিয়ে কাটলে সরি 30 হতে নাই, 120 যদি আমরা 8 দিয়ে কাটি, 60 দিয়ে কাটলে 2 আর 60 দিয়ে কাটলে 3। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা 30 কাটি 15 দিন। মানে বি দিনে 8টা করে ইট লাগাইলে 15 দিনে 120টা ইট লাগাই দিব। 8 15 120 হয়ে যায়। আমি আর সোজা ক্যালকুলেশনটা করছিলাম না, কাটাকাটি বাদ গেছিলাম গিয়ে। 8 15 120, 15 দিনে এই কাজটা কমপ্লিট করতে পারবো। দেখো সিম্পল হয়েছে, এ দিনে 100 লাগাইতে মানে এর ক্যাপাসিটি বি এর থেকে কিটা, বি এর ক্যাপাসিটি এর থেকে 60% বেশি। মানে এ 100টা ইট লাগাইলে বি 160টা লাগাইবো। কাটাকাটি করে যাচ্ছি, এ যদি দিনে 5টা ইট লাগাইতে বি দিনে 8টা ইট লাগাইবো। হচ্ছে এ দিনে 5টা ইট লাগাইতে পারে, এরকম 24 দিনে একটা কাজ শেষ হয়ে যায়। মানে এ 5টা ইট লাগাইতে 24 দিনে কয়টা ইট লাগবে? 120টা। মনে করে 120টা ইট লাগাইলে তার কাজ কমপ্লিট হয়ে যায়। ওই কাজটারে বিয়ে কত দিনে করতে পারবো? তো বিয়ে দিনে 8টা ইট লাগাইতে পারে, তাহলে 120টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো? 15 দিন সময় লাগবো। আশা করি বুঝছো। একদম ইজি মেথড আছে। দেখো আরেকটা প্রশ্ন, কাজ ছাড়া যাওয়ার প্রশ্ন। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 এবং 18 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। মোট কাজটি শেষ হবে কত দিনে? আগে হচ্ছে কাজ এতদিন করে কাজ ছেড়ে গেছে গিয়া, এতদিন করার পরে এখন কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে গেছে। তো শেষ হওয়ার 3 দিন আগে মেথডটা একটু চেঞ্জ করতে হবে, একটু হিসাব আমরা অন্যরকম করতে হবে। এ বি এবং বি একটি কাজ 12 দিনে এবং 18 দিনে করতে পারে। এ বি একটি কাজ হতো, এ আর বি একটি কাজ 12 দিনে এবং 18 দিনে করতে পারে। আমরা এলসিএম নিতাম পারি 36। মানে কিটা, এ 12 দিনে 36টা ইট লাগায়, দিনে 3 12 36। বি 18 দিনে দিনে 2টা ইট লাগাইব। এ প্লাস বি দিনে কয়টা? দিনে তারা 5টা ইট লাগাই লিব। দিনে তারা 5টা ইট লাগাই লিব। কিন্তু কিটা কইছে, কাজ কাজ শেষ হওয়ার কয়দিন আগে কে কাজ ছেড়ে গেছে? প্রশ্নটা একটু বুঝতে হইব। কইছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হবার 3 দিন আগে এ কাজ ছেড়ে গেছে গিয়া। কাজ শেষ হওয়ার 3 দিন আগে কে কাজ ছেড়ে গেছে গিয়া? এ কাজ ছেড়ে গেছে গিয়া। তার মানে এ দিনে 3টা লাগায়, মানে হ্যাঁ 9টা ইট কম লাগাইছে। ওই তো নাই, এ দিনে 3টা ইট লাগায় না নি, 9টা ইট তো কম লাগাইছে, এরকম হইতো নাই। কাজ তো এ ছেড়ে গেছে গিয়া, কাজ করছে কে? বিয়ে কাজটা করছে। কাজ কে করছে? বিয়ে কাজটা করছে। মানে বিয়ে লাস্টের 3 দিন কাজটা করার পরে কাজটা শেষ হয়েছে। বিয়ে লাস্টের 3 দিনে কয়টা? বিয়ে দিনে 2টা করে লাগায়, লাস্টে কয়টা? 6টা ইট একলা লাগাইছে লাস্টের 3 দিনে। কারণ এর লগে হিসাব করে যদি এ 3 দিন যদি কাজ না করতে 9টা ইট লাগাইতো না, 9টা ইট লাগাইতো না। বি 3 দিনে 9টা ইট লাগাইতে পারবো নি? পারতো না। কারণ বিয়ের ক্যাপাসিটি দিনে 2টা, বিয়ের 4.5 দিন লাগিয়ে দিব। কইছে 3 দিনে আগে কাজ দিন শেষ হয়েছে, শেষ হওয়ার 3 দিন আগে ওই 3 দিন কাজ করছে কে? বিয়ে কাজ করছে। বিয়ে দিনে 2টা করে ইট লাগাইলে 3 দিনে বিয়ে 6টা ইট লাগাইছে বিয়ে একলা। বি বাবু যদি 6টা ইট লাগাইলা, আমরা বাকি দিয়েছে কটা? -6টা। মানে কি 30টা ইট কিটা করছে? তারা দুজনে মিলে লাগাইছে। 30টা ইট কিটা করছে? তারা দুজনে মিলে লাগাইছে। কারণ বি লাস্টের 3 দিনে 6টা ইট লাগাইছে। বি লাস্টের 3 দিনে 6টা ইট লাগাইছে, কারণ লাস্টের 3 দিন বিয়ে একলা কাজ করছে 6টা। বাকি দিয়েছে কটা? 36টা মধ্যে 6টা গেলে গিয়া 30টা ইট বাকি। 30টা ইট কে লাগাইছে? তারা দুজনে মিল্লা লাগাইছে। 30টা ইট লাগানোর মতো এক হাত ছেড়ে গেছিল না। তারা দুজনে মিল্লা যদি দিনে 5টা ইট লাগায়, 30টা ইট লাগাইতে কয়দিন সময় লাগবো? 5 6 30। 30টা ইট লাগাইতে সময় লাগবো 6
দিন, আর বি একলা করছে আরো 3 দিন, মানে টোটাল 9 দিন কাজ হয়েছে। টোটাল কাজ কয়দিন হয়েছে? 9 দিন। 9 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। বিয়ে একলা 3 দিন করছে, আর তারা আরো 30টা দুইজনে মিলে লাগাইছে 6 দিনে। আশা করি বুঝতে পারছো, একদম ইজি আছে। আজকের লেগে এই ক্লাসটা তোমরা সবাই দেখতে ভালো করিয়া, আরো টাইম এন্ড ওয়ার্ক এরকম আরো অনেকটা পার্ট আইব, বিভিন্ন স্টেপে স্টেপে আমরা পার্ট শুরু করবো। আশা করি তোমরা ভালো লাগবো। আর 3-4টা ভিডিওর ভিতরে টাইম এন্ড ওয়ার্কটা ক্লোজ করবো, বেস্ট থেকে বেস্ট করার চেষ্টা করবো। তো আর তোমরা একদম জিরো থেকে বুঝাইয়া, যেই প্রশ্নটা বুঝতে হয় না আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবাই। আর ভিডিওর প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? ওকে, গুড বাই।